আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু BrainSkyBD। আজকের ভিডিওটা আমরা ডিকশনারি নিয়ে আলোচনা করব। পাইথন ডিকশনারি। পাইথন ডিকশনারি কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং পাইথন ডিকশনারি কিভাবে ইউজ করতে হয়। তো বেসিক্যালি আমি একটা পাইথন ওপেন করে নিই। পাইথন যেখানে আমি কোড লিখব। সো আমি একটা নতুন পাইথন ফাইল ক্রিয়েট করে ফেলি ফর ভিডিও 5 5 নাম্বার টিউটোরিয়াল 5 নাম্বার ভিডিও টিউটোরিয়ালের জন্য। সো আমি যদি একটা ডিকশনারি প্রিন্ট করতে চাই বা ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাকে লিস্টের মতো একটা নাম ডিক্লেয়ার করতে হবে। ফর এক্সাম্পল আমি দিলাম ডিক্ট ওয়ান। সো এটা নেসেসারি না যে আমি ডিক বা কিছু একটা মানে রিলেটেড নেম ইউজ করতে হবে, এরকম কিছু নেসেসারি নেই। আমি একটা ভেরিয়েবলের যে নাম সেরকম নাম ইউজ করলে হবে। তো আমি একটা ভ্যালু ওয়ানও যদি ইউজ করি বা ভেরিয়েবল ওয়ানও যদি ইউজ করি, মানে হচ্ছে যেভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, যেভাবে একটা ভেরিয়েবল লিখে, সেভাবে যদি একটা ভেরিয়েবল লিখি তাহলেই হবে। সো ফার্স্ট অফ অল একটা নেম ডিক্লেয়ার করতে হবে, যেটা হচ্ছে ডিকশনারি নেম। দেন হচ্ছে আমাকে ইউজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট। সো লিস্টের ক্ষেত্রে আমরা ইউজ করছি কোনটা? ফর লিস্ট ফর লিস্ট আমরা ইউজ করছি হচ্ছে এই ব্র্যাকেট। সো ডিফারেন্সটা বুঝতে হবে। সো এই ব্র্যাকেট ইউজ করলে হচ্ছে লিস্ট ইউজ করব, আর এই ব্র্যাকেট ইউজ করে হচ্ছে ডিকশনারি। সো আর লিস্টের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কি ইউজ করিনি। ফর এক্সাম্পল আমরা যদি একটা লিস্ট ডিফাইন করি 12, 23 আর 45, এই যে এখানে জাস্ট ভ্যালুগুলো আছে। 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে ভ্যালু, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2 এগুলোতে হচ্ছে ভ্যালু আছে। বাট ডিকশনারির ক্ষেত্রে হচ্ছে আমাকে কি হচ্ছে কি ভ্যালু দুইটাই লিখতে হয়। সো ফর এক্সাম্পল আমার ধরেন যে মাই নাম্বার বা ধরেন মাই রোল অ্যান্ড এটা হচ্ছে কি, আর ভ্যালু দিলাম হচ্ছে 12 ফর এক্সাম্পল। এবং আরেকটা যদি ডিক্লেয়ার করি যে মাই নেম, সেটা হচ্ছে মাই নেম ইজ ফর এক্সাম্পল ABC। সো এখানে কি ডিফারেন্সটা হলো, লিস্টের ক্ষেত্রে আমি এই ব্র্যাকেট দিয়ে ভিতরে জাস্ট ভ্যালুগুলো কম আকারে লিখলাম, বাট আমাকে ডিকশনারির ক্ষেত্রে আমাকে কি এবং ভ্যালু দুইটা লিখতে হয়, যে এই ভ্যালুটা হচ্ছে এই কি এর জন্য। সো এই জন্য আমি এই ডিকশনারির এই কিটা কল করলে আমি এই ভ্যালুটা পাবো। সো আমি এটাকে কমেন্ট আউট করে ফেলি। আর সরি, এখানে আসলে এটা তো কোনো ইয়া না, সেক্ষেত্রে মানে স্ট্রিং, সেক্ষেত্রে আমাকে কোটেশন ইউজ করতে হবে। তো এই দুটাকে আমি কমেন্ট আউট করে ফেলি। কমেন্ট আউট করে নতুন করে কিছু বানিয়ে দেখাই। সো ফর এক্সাম্পল আমি একটা নতুন ডিকশনারি কল করি। ফর এক্সাম্পল মাই ইনফো মাই ইনফো নামে একটা ডিকশনারি কল করলাম, যে ডিকশনারির মধ্যে লিখলাম নেম, তারপর লিখলাম নেম হচ্ছে ফর এক্সাম্পল এবিসি, ফর এক্সাম্পল ব্রেন স্কাই, and then হচ্ছে মাই আইডি, ফর এক্সাম্পল আইডি, ফর এক্সাম্পল এটা যেহেতু ইন্টিজার, সেক্ষেত্রে কোনো কোটেশন লাগবে না। তো আমি একটা আইডি দিয়ে দিলাম। দেন হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে ভুল দেখাচ্ছে। ওকে, আমি কন্টিনিউ করি। ফর এক্সাম্পল মাই রোল দিয়ে দিলাম, মাই রোল হচ্ছে 01। আচ্ছা, দেব লাগার কথা না, জাস্ট হোল্ড অন, আমি একটু চেক করি স্পেসটা কাজ। আচ্ছা সরি, বিষয়টা হচ্ছে প্রথমে আমি জিরো ইউজ করতে পারবো না, আমি প্রথমে জিরো ইউজ করতে পারবো না। সো ভালো হয়েছে এই এররটা আমার শো হইলো, আমার মাত্র খেয়াল হইলো জিনিসটা। এবং ভিডিওতে শো হওয়ার মাধ্যমে আপনারাও জানতে পারলেন যে এটা আসলে প্রথমে জিরো লেখা যায় না। সো বেসিক্যালি আমরা যখন একটা কি দিব এবং ভ্যালু দিব, সো আমি যদি স্ট্রিং আকারে দিই ভ্যালুটা, সেক্ষেত্রে কোটেশনের মধ্যে দিতে হবে। আর যদি আমি ইন্টিজার আকারে দেই, দেন হচ্ছে আমাকে এভাবে দিতে হবে, কোটেশন না দিলেও হবে। সো এভাবে দিব, এবং অবশ্যই প্রথমে জিরো লাগাবো না, জিরো ইউজ করবো না। সো আমি একটা ডিকশনারি কল করলাম, যেটা হচ্ছে মাই ইনফো নামে একটা ডিকশনারি কল করলাম, যেটা নেম হচ্ছে এটা, আইডি হচ্ছে এটা, রোল হচ্ছে এটা।
সো নাও আমি এই কল করার পরে নিচে যে কোনো একটা জায়গায় কোডের মধ্যে হুট করে আমার এই মাই ইনফোর কোনো একটা ডেটা আমার প্রয়োজন। তো আমি কিভাবে লিখবো? সো ফার্স্ট অফ অল আমি পুরা ডিকশনারিটাকে প্রিন্ট করি। সো মাই ইনফোর আমি পুরোটাকে আমি প্রিন্ট করে নিচ্ছি এবং আমি ভিডিওটাকে যেহেতু আমি এখানে হচ্ছে ভিডিও 4টা আছে, আমি ভিডিও 5 এ কাজ করতেছি। সো আমি এটাকে কনফিগারেশন করে ফেলতে হবে। তো এখান থেকে চেঞ্জ করতে হবে আমার পাইথন ফাইলটা যেটা আমি রান করতে চাই। তো আমি 5 রান করতে চাই, দিস 5 এন্ড রান করি, অ্যাপ্লাই করি এন্ড ওকে। তো নাও আমি যদি এটাকে প্রিন্ট করি, ইয়েস, আমার পুরো ডিকশনারিটা চলে আসছে। বাট আমার তো পুরো ডিকশনারি লাগবে না, আমার লাগবে স্পেসিফিক। ফর এক্সাম্পল আমার নেম লাগবে। ফর এক্সাম্পল আমার লাগবে নেম। সো আমি নেম হচ্ছে এখানে স্ট্রিং আকারে দেওয়া আছে। সো আমাকে নেম কি হচ্ছে সবসময় কল করতে হয়। সো আমি কল দিলাম, এখন নাও আমাকে শো করতেছে ব্রেন স্কাই। তার মানে হচ্ছে আমি নেম কল করছি, তার হচ্ছে নেম চলে আসছে। আমি যখন আইডি কল করি এখানে, সে আইডি কল করলাম, দেন আমি রান করলাম, এখানে আইডি শো করতেছে। এখন আমি রোল আনি, রোলটা আনি, সেক্ষেত্রে রোলটা শো করতেছে। ঠিক আছে? সো এভাবে আমরা একটা ইজিলি একটা ডিকশনারি কল করতে পারি, যেটা থাকতে হবে একটা কি এবং ভ্যালু। ফার্স্ট হচ্ছে ব্র্যাকেটটা খেয়াল করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা ইউজ করতে হবে এবং দেন ভেতরে যেসব ডাটা লিখতে হবে তার মধ্যে কি এবং ভ্যালু দুইটা লিখতে হবে। তো আমরা কি কল করে আমরা হচ্ছে ভ্যালু পাবো। তো নেম, আইডি, এখানে কয়েকটা কি এবং ভ্যালু দেওয়া আছে, যার ফলে আমি দেখালাম প্রিন্ট করতে হয় কিভাবে। সো প্রিন্ট করলাম, পুরা ডিকশনারি প্রিন্ট করলাম এবং ডিকশনারির সাথে যখন আমি কোনো স্পেসিফিক কি পাঠাইলাম, সেই কি এর হচ্ছে ভ্যালু পাঠাচ্ছে আমাকে। তো এভাবে একটা নরমাল একটা ডিকশনারি প্রিন্ট করা প্রিন্ট করতে পারি এবং কাজ করতে পারি। তো ইন ফিউচারে এই ডিকশনারিটাকে আমরা লুপের মাধ্যমে কিভাবে লুপ করে দেখাতে পারি সেটাও আমরা দেখব। কিভাবে আমরা সবগুলা কি গুলাকে একসাথে প্রিন্ট করতে পারি, অথবা সবগুলা একসাথে প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে লুপের মাধ্যমে প্রিন্ট করব। আর যেহেতু এখন আমি লুপের ক্লাস নেই নাই, সেক্ষেত্রে লুপ ডিরেক্টলি আমার কোডে না দেখাই, এটাই ভালো হবে। নেক্সট ভিডিওতে আমরা লুপ টুপ নিয়ে আলোচনা করব। লুপ যখন শেষ করব, দেন আমি লুপের মাধ্যমে একটা লিস্টের সবকিছু কিভাবে প্রিন্ট করতে হয়, আবার একটা ডিকশনারি সবকিছু কিভাবে প্রিন্ট করতে হয় লুপের মাধ্যমে, এবং কি কি কিভাবে লেন্থ বা আদার সবকিছু আমরা নিয়ে আলোচনা করব, এবং লুপ কয় প্রকার হয় না হয় এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।